যে কোনো কাজ প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মন ছুঁয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশন শুড বি দেয়ার। একটা তো কম্পিটিশন হিডেন, একটা গুড কম্পিটিশন তো থাকবেই। আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলোই ডিফারেন্ট জনরার। তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যে বোর ফিল করবে তা না। বাট হ্যাঁ, মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি, প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা। তো সেই জায়গা থেকে দর্শক নন্দিত হচ্ছে, সেটা আমার অবশ্যই ভালো লাগছে। আমি নিজেকে অভিনয়ের মানুষ অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে স্ট্যাবলিশ করতে চাই। আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ালি আমি ভালো করব, সেটা যে পর্দায় হোক না কেন। আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। সেটা লার্জার দ্যান লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে, অথবা প্রোডাকশন ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর, তখন হ্যাঁ কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে। বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টরের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশন অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে, চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে, তাহলেই তার সার্থকতা। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই, আমার কাছে কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু, সেটা আমি কখনোই ভুলি না। সেটা আমার শেকড়। এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায়। বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই, আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি। সো এটা নিয়ে আমার কোনো অব্লিগেশনস নাই। সিনেমাতে কাজ করে তারা নাটক থেকে যদি আসে নাটকে ফিরে যাওয়াটাই আমরা দেখছি যে 5-2 বছর আপনি সেভাবে কোনো নাটকে কাজ করেননি। এখন যেহেতু সিনেমায় রেগুলার কাজ করছেন, নিয়মিত কাজ করছেন, সেক্ষেত্রে আপনার নাটকের একটা আমাদের একটা দর্শক আছে, আপনার কিছু ভক্ত আছে, তারা আসলে আপনাকে নাটকের মধ্যে দেখতে পাবে কিনা, কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমার কাছে হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে ফিরে যায় বা ফিরে গেল এরকম আমি দেখি না। হয়তো বা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না, এই গুড স্ক্রিপ্ট তারা পায়নি। তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে, গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি, তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে। সো আমার ক্ষেত্রেও সেটার দ্বিমত না। এখন গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আত্মার সুরঙ্গ দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি, সেটা আমার কাছে এসেছে। আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার করতাম। আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত। এই কথাটা আমি আসলে আমার থেকে আমার মনে হয় যে আপনারা আরও বেটার সাক্ষী হতে পারবেন। আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন এই সিনেমার সময়, আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এভরি সিঙ্গেল ডে বিভিন্ন শোর পাবলিক রিয়াকশন থেকে শুরু করে আমরাই যারা আসছি তাদেরকে অ্যাটেন্ড করছেন। সো ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে এই আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি খুব কম থাকি, তারপর আমার চোখে পড়ছে। এবং এখানে এসেও আমি পাবলিক রিয়াকশান, তাদের যে ইমোশন, সেটা আমি শেয়ার করছি তাদের সাথে, আমি নিচ্ছি এবং আপনারাও নিচ্ছেন। আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি, এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিভেবল অ্যান্ড মেক সেন্স করে।